বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল লার্নিং উইথ গৌরবে ওয়েলকাম। আজ আমি তোমাদের সঙ্গে সপ্তম শ্রেণীর ভূগোল বইয়ের প্রথম অধ্যায় পৃথিবীর পরিক্রমণ এই অধ্যায় থেকে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। তোমাদের মধ্যে কেউ যদি থাকো যে প্রথমবার আমার এই চ্যানেলের ভিডিও দেখছো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দাও, কারণ তোমাদের ক্লাসে বিভিন্ন সাবজেক্টের উপর ভিডিও আমি যখনই আপলোড করব তার নোটিফিকেশন খুব সহজেই তোমরা পেয়ে যাবে। আর দেরি না করে চলো ভিডিও শুরু করা যাক। সপ্তম শ্রেণীর ভূগোল বইয়ের প্রথম অধ্যায় পৃথিবীর পরিক্রমণ এই অধ্যায় থেকে প্রথম প্রশ্ন, মহাকর্ষ কাকে বলে? উত্তর, মহাবিশ্বের সকল বস্তুই পরস্পরকে যে শক্তি দ্বারা আকর্ষণ করে বা নিজের দিকে টানে তাকে মহাকর্ষ বলে। পরের প্রশ্ন, সূর্যসহ সমগ্র সৌরজগৎ কোন ছায়াপথে আছে? উত্তর, আকাশগঙ্গা ছায়াপথে। পৃথিবীর অক্ষ কাকে বলে? উত্তর, যে কল্পিত রেখার চারদিকে পৃথিবী আবর্তন করে তাকে পৃথিবীর অক্ষ বলে। পরের প্রশ্ন, পৃথিবীর পরিক্রমণ গতি বা বার্ষিক গতি কাকে বলে? উত্তর, পৃথিবী নিজ অক্ষের ওপর আবর্তন করতে করতে একটি নির্দিষ্ট উপবৃত্তাকার পথে নির্দিষ্ট সময় পশ্চিম থেকে পূর্ব দিকে সূর্যের চারদিকে ঘুরছে। পৃথিবীর এই গতিকে পরিক্রমণ গতি বা বার্ষিক গতি বলে। পরের প্রশ্ন, ছায়াবৃত্ত কাকে বলে? উত্তর, পৃথিবীর আলোকিত এবং অন্ধকার অংশের মাঝের সীমারেখাকে ছায়াবৃত্ত বলে। পরের প্রশ্ন, পৃথিবীর পরিক্রমণ গতির আরেক নাম বার্ষিক গতি কেন? উত্তর, সূর্যকে একবার সম্পূর্ণ পরিক্রমণ মানে সূর্যের চারদিকে একবার ঘুরতে পৃথিবীর সময় লাগে প্রায় 365 দিন। এই সময়কালকে এক বছর ধরা হয় বলে পরিক্রমণ গতির আরেক নাম বার্ষিক গতি। পরের প্রশ্ন, পৃথিবীর পরিক্রমণ গতির বেগ কত? উত্তর, সেকেন্ডে প্রায় 30 কিলোমিটার। পরের প্রশ্ন, মুক্তিবেগ কাকে বলে? উত্তর, সবচেয়ে কম যে বেগে কোনো বস্তুকে উপরের দিকে ছুড়লে বস্তুটি পৃথিবীর মহাকর্ষীয় আকর্ষণ কাটিয়ে বাইরে চলে যেতে পারে তাকে মুক্তিবেগ বলে। মুক্তিবেগের মান কত? উত্তর, 11.2 কিলোমিটার পার সেকেন্ড। পরের প্রশ্ন, পৃথিবীর কক্ষপথ কাকে বলে? উত্তর, পৃথিবী যে পথে সূর্যের চারদিকে ঘোরে তাকে পৃথিবীর কক্ষপথ বলে। পরের প্রশ্ন, পৃথিবীর কক্ষপথটি কেমন? উত্তর, উপবৃত্তাকার। পৃথিবীর কক্ষপথের পরিধি কত? উত্তর, 96 কোটি কিলোমিটার। বিজ্ঞানী কেপলার গ্রহদের গতি সংক্রান্ত কয়টি সূত্রের কথা বলেছেন? উত্তর, 3টি। পরের প্রশ্ন, পৃথিবীর কক্ষতল কাকে বলে? উত্তর, পৃথিবীর কক্ষপথ মহাশূন্যে যে কাল্পনিক সমতলে অবস্থিত তাকে পৃথিবীর কক্ষতল বলে। পরের প্রশ্ন, কেপলারের প্রথম সূত্রটি লেখো। উত্তর, প্রতিটি গ্রহ একটি উপবৃত্তাকার পথে সূর্যকে প্রদক্ষিণ করে এবং সূর্য ওই উপবৃত্তের একটি ফোকাসে থাকে। এটি হলো কেপলারের প্রথম সূত্র। পরের প্রশ্ন, পৃথিবীর অপসূর অবস্থান কাকে বলে? উত্তর, 4 জুলাই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সবচেয়ে বেশি, প্রায় 15,20,00,000 কিলোমিটার। পৃথিবীর এই অবস্থানকে অপসূর অবস্থান বলে। পরের প্রশ্ন, পৃথিবীর অনুসূর অবস্থান কাকে বলে? উত্তর, 3রা জানুয়ারি
পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সবচেয়ে কম, প্রায় 14,70,00,000 কিলোমিটার। পৃথিবীর এই অবস্থানকে অনুসুর অবস্থান বলে। পরের প্রশ্ন, চান্দ্রমাস কাকে বলে? উত্তর, চাঁদের পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে 28 দিন। এই সময়কে চান্দ্রমাস বলে। পরের প্রশ্ন, সৌর বছর কাকে বলে? উত্তর, পৃথিবী সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় নেয় 365 দিন, 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। এই সময়কালকে সৌর বছর বলে। পরের প্রশ্ন, কখন কোনো জিনিসের ছায়া সবচেয়ে ছোট হয়? উত্তর, দুপুর 12টার সময়। লিপ ইয়ার বা অধিবর্ষ কথাটি প্রথম কারা আবিষ্কার করেন? উত্তর, মিশরীয়রা। পরের প্রশ্ন, সূর্যের কত ভাগ আলো পৃথিবীতে এসে পৌঁছায়? উত্তর, 200 কোটি ভাগের 1 ভাগ। সূর্য পৃথিবীর তুলনায় কত বড়? উত্তর, 13 লক্ষ গুণ বড়। পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে কিভাবে অবস্থান করে? উত্তর, 66 ডিগ্রি কোণ করে। কোন অঞ্চলে সূর্যরশ্মি সারা বছর লম্বভাবে পড়ে? উত্তর, নিরক্ষীয় অঞ্চলে। কোন অঞ্চলে সারা বছর গ্রীষ্ম ঋতু থাকে? উত্তর, নিরক্ষীয় অঞ্চলে। আয়ন শব্দের অর্থ কী? উত্তর, পথ। পরের প্রশ্ন, সূর্যের লম্বরশ্মি কবে কোথায় পড়ে? উত্তর, সূর্যের লম্বরশ্মি বিষুবরেখায় পড়ে 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর। সূর্যের লম্বরশ্মি কর্কটক্রান্তি রেখায় পড়ে 21শে জুন এবং সূর্যের লম্বরশ্মি মকরক্রান্তি রেখায় পড়ে 22শে ডিসেম্বর। পরের প্রশ্ন, সূর্যের উত্তরায়ণ কাকে বলে? উত্তর, 22শে ডিসেম্বর থেকে 21শে জুন পর্যন্ত 6 মাস ধরে সূর্যের উত্তরমুখী আপাত গতিকে উত্তরায়ণ বলে। পরের প্রশ্ন, সূর্যের দক্ষিণায়ন কাকে বলে? উত্তর, 21শে জুন থেকে 22শে ডিসেম্বর পর্যন্ত 6 মাস ধরে সূর্যের দক্ষিণমুখী আপাত গতিকে দক্ষিণায়ন বলে। পরের প্রশ্ন, বিষুব কথার অর্থ কী? উত্তর, দিন রাত্রি সমান। কোন 2 তারিখে দিন ও রাত্রি সমান থাকে? উত্তর, 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর। পরের প্রশ্ন, কোন তারিখকে মহাবিষুব বলে? উত্তর, 21শে মার্চ। পরের প্রশ্ন, কোন তারিখকে জলবিষুব বলে? উত্তর, 23শে সেপ্টেম্বর। পরের প্রশ্ন, কোন দিন উত্তর গোলার্ধের দিন সবচেয়ে বড় ও দক্ষিণ গোলার্ধের দিন সবচেয়ে ছোট হয়? উত্তর, 21শে জুন। পরের প্রশ্ন, কোন দিন উত্তর গোলার্ধের দিন সবচেয়ে ছোট ও দক্ষিণ গোলার্ধের দিন সবচেয়ে বড় হয়? উত্তর, 22শে ডিসেম্বর। পরের প্রশ্ন, কোন 2 অঞ্চলে একটানা 6 মাস দিন ও একটানা 6 মাস রাত হয়? উত্তর, সুমেরু ও কুমেরু অঞ্চলে। পরের প্রশ্ন, সুমেরু প্রভা ও কুমেরু প্রভা কি? উত্তর, 2 মেরু প্রদেশে একটানা রাত চলার সময় মাঝে মাঝে আকাশে রামধনুর মতো রঙিন আলোর জ্যোতি বা অরোরা দেখা যায়। সুমেরু অঞ্চলে একে সুমেরু প্রভা এবং কুমেরু অঞ্চলে একে কুমেরু প্রভা বলে। পরের প্রশ্ন, সুমেরু প্রভার অপর নাম কি? উত্তর, অরোরা বোরিয়ালিস।
কুমেরু প্রভার অপর নাম কি? উত্তর অরোরা অস্ট্রালিস। পরের প্রশ্ন, একটি বলকে হাত থেকে ছেড়ে দিলে সেটি উপরের দিকে না উঠে মাটিতে পড়ে যায় কেন? উত্তর নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু পরস্পরকে আকর্ষণ করে, তেমনি পৃথিবীও যে কোনো বস্তুকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের প্রভাবেই বলটি মাটিতে পড়ে যায়। পরের প্রশ্ন, ঋতু পরিবর্তন কেন হয়? উত্তর পৃথিবীর পরিক্রমণ বা বার্ষিক গতির জন্য। পরের প্রশ্ন, কোন কোন অঞ্চলে ঋতু পরিবর্তন হয় না? উত্তর নিরক্ষীয় ও মেরু অঞ্চলে। পরের প্রশ্ন, মেরু অঞ্চলে সারা বছর কোন ঋতু বিরাজ করে? উত্তর শীত ঋতু। পরের প্রশ্ন, কোন অঞ্চলে সারা বছর দিন ও রাতের দৈর্ঘ্য সমান? উত্তর নিরক্ষীয় অঞ্চলে। পরের প্রশ্ন, ঋতুচক্র কাকে বলে? উত্তর যে চক্রাকার পদ্ধতিতে ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানে গ্রীষ্ম, বর্ষা, শরৎ ও শীত এই চারটি ঋতু পর্যায়ক্রমে আবর্তিত হয় তাকে ঋতুচক্র বলে। সপ্তম শ্রেণীর ভূগোল বইয়ের প্রথম অধ্যায় পৃথিবীর পরিক্রমণ, এই অধ্যায় থেকে প্রথম পার্টের ভিডিও আজ এই পর্যন্তই। আমি এই ভিডিও ডেসক্রিপশানে সেকেন্ড পার্টের ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অবশ্যই ভিডিওটা দেখে নিও। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, ভিডিওটা একটা লাইক করো, শেয়ার করো, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বন্ধুরা, ভিডিওয়ে দেখানো কোনো প্রশ্ন উত্তর শুনতে বা বুঝতে তোমাদের যদি অসুবিধা হয়, অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে লিখে পাঠাও, আমি তোমাদের সব ডাউট ক্লিয়ার করে দেবো। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থেকো। পরের দিন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে।